গরম চানাচুর, চানাচুর চানাচুর গরম চানাচুর। চানাচুর চানাচুর আসেন ভাই আসেন, দেখেন গরম গরম চানাচুর, একবার খাইবেন 10 বার আইবেন। বাজার থেকে ঘরে যাওয়ার পথে কিংবা ভাই বন্ধু বউ শাশুড়ির সাথে যে যেখানেই যাইবেন সেখানেই পাইবেন আমার গরম চানাচুর। ওই মতিন ভাই 5 টাকার চানাচুর দাও তো। এই আরে চানাচুর দাও। 5 টাকা চানাচুর নাই। এই মতিন ভাই আজকে বউ একটাকে আরেকটা নিয়ে এলেন যে। ওই মিয়া দুই বউ লেগে বাজারে এমন নাকি আমি? হ্যাঁ, আমার বাড়িতে কাম কাজ নাই। এক বউ ওই জায়গায় কাজে লাগাইতেছি, আরেক বউ বাসার কাম আছে না, ভাতটা রান্না করা লাগবো না। যাই কো ভাই, তোমার তো চান কপাল, দুই বউ নিয়ে কত সুখী আছো। তাই না? আপনাকে পোলাবে একটাই সমস্যা, এক বউ চালাতে পারেন না, 4টা বিয়ে করার স্বপ্ন দেখেন। না গো ভাই, আমি দুই বিয়া করে শান্তিতে নাই। তুমি যেমন সেমনি ভালো আছো, তোমার বিয়ে সাথে করবো না। কি গো ভাই, তোমার তো আরো 2টা বিয়ে করা উচিত। 2টা বউ বাড়িতে রান্না বান্না করবো, আর 2টা হলে বাজারে আইবে, একসাথে নাস্তা নাস্তা চানাচুর বিক্রি করবা। তোর তো সাহস কম বড় না, তুই আমার জামাইয়ের আরো 2 বিয়ে করার পরামর্শ দিতেছস? এই মতিন ভাই, তোমার দুই বউর ভিতরে এটা তো ডাকাইতে না। আরে কি করতেছ? সরো সরো সরো। আরে কাস্টমার গুলো কেমন করতে হয় না পাগল। তোরে যদি আর কোনদিন দেখছি আমার জামাইয়ের উল্টা পাল্টা বুদ্ধি দিতে, তোর জিভ আমি টানটা ছিঁড়ে ফেলবো। আচ্ছা থাক থাক, চলো আজকে চানাচুর বিক্রি করলাম না, চলো। এই কই গো, বাইরে আসো। অনেক খিদা লাগছে, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। তোমার নলসা দিব কি করতেছে কে জানে, ভালো করে ডাকো। ওগো তামিলি, লক্ষ্মী বউটা আমার কই, এদিকে আসো। লক্ষ্মী বউ, এমন একটা ডাইনের লক্ষ্মী বউ তোমার লজ্জা করে না? হ্যাঁ, কি কইলা তুমি? আমার ডাইনি কইলা কেন? সতীনের মতো থাকবা। আমার ডাইনি বলার সাহস তোমার কে দিছে? এই সর্বনাশ, আবার কি শুরু করলা তোমরা দুইজনে? তুই চুপ কর, কোনো কথা কবি না। ওই তোর ডাইনি কমু না তো কি কমু? হ্যাঁ, ডাইনা শূন্য একটা বিয়ে করছস, তোর লজ্জা করে না? 100 বার ডাইনি কমু তোর। তোমার মতো রাক্ষসীর কাছ থেকে সুখ পাই না বলেই তো আমার বিয়ে করছে। এই তোমরা কি শুরু করছো দুজনে? হ্যাঁ, খিদার চোটে আমার কলিজা শুকাই যাইতেছে, আর তোমরা দুই সুতে মিলে ঝগড়া শুরু করে দিছো। সব দোস্ত আমি থাকা অবস্থায় একটা বিয়ে করছস কেন তুই? হ্যাঁ, সব দোষ তোমার। বিয়ার সময় এরকম একটা ডাইনি মেরে তুমি চিন্তা করো নাই? সারা দিন আমার কাম কাজ করতে করতে জীবন শেষ। আজকে আমি বাতর করে কিছু রাঁধি নেই। রান্ধো নাই কেন? ওই তুই রান্নাস না কেন? আমি কাম কাজ করতে পারবো না, আজকে থেকে তুমি সব কাম কাজ করবা। আমার কাম তুমি মানে? ওই তো লজ্জা কর না, সারাদিন ঘরের মধ্যে বসে বসে আমার কামের হুকুম করস? হ্যাঁ, না লজ্জা করে না, আমার জামাই আমার এই কাম করার লিগানে নাই। আমি কাম করে আমার এই সুন্দর হাত দুটো নষ্ট করতে পারবো না। ওই ওই গোলামের পুত, তুই কি কইছিলি বিয়ে করে আইন না? হ্যাঁ, বিয়ে করে আইন না কইছি ওগো তোমার সতীন আনছি, তোমার কষ্ট করা লাগবো না, কাম করা লাগবো না। এখন করো না কেন? অন করো না কেন? হ্যাঁ, জিজ্ঞাসা করো না কেন? এই তুমি তোমার কাজ করো না কেন? এখন থেকে কাজ করবা। আমি রাইনটা সতীনটা খাওয়াতে পারবো না, ওরা নিজে রান্না করে খেতে কও। এই তুমি তোমার কাজ তুমি নিজে করবা। হ্যাঁ, কি ওই কি কইলি তুই? হ্যাঁ, আবার কত? আমার কাম যদি আমার করণ লাগে তাহলে এই ডাইনির আমি বাইরে রাখুন। হ্যাঁ, অত ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব আমি বাইরে থেকে। কি কইলি তুই? আয় পারলে আজকে তোর হাত পা ভেঙে দিব আমি। দেখছিস কত বড় সাহস? তুই দিকে আয়। এই কি কইলি তুই? আরে আল্লাহ রে, আবার 230 লাগছে আমার ভাই। তোর চুল দিছিলাম। এই থামো। সব দোষ তোর। আমি আসলাম তো সহ্য হয় নাই। হ্যাঁ, আরেকটা মেয়ে বিয়ে করে লইছস। সব দোষ তোর। আগে তোরে সাইজ করা লাগবে। দরদ তো বাবু। আমি কি করলাম? আরে বিয়া, হ্যাঁ, খালি বিয়া সব কিছু না তোর। দুইটা বিয়ে কর। এই থামো, দুইজনে মিলে আসো। কিরিমতির না আবার কি হয়েছে? তুই আর তোর বউ, এই দুই বউর যে বিচার সপ্তাহে 5টা করে নিয়ে আসোস। তুই একলা যতবার বিচার নিয়ে আমার বাড়িতে আসস না, এই সারা গ্রামের মানুষ মিলেও ততবার আসে না আমার বাড়িতে। কমছেন সাহেব, দুঃখের কথা, আমার তো জীবনে দুঃখ ছাড়া কিছু নাই। শখ করে 2টা বিয়ে করছিলাম, ভাবছি এক বউ আমার হাত পাটিবা দিব, আরেক বউ আমার সুন্দর করে খাওয়াই দিব। কি খাওয়াইবো? একজনে আমার বান্ধে হাত পা, আরেকজনে আমার পিঠায়। পিটানের কাম করলে তো পিটাইবই তোরে। এই চুপ থাক, স্বামীরে ধরে কে বাবা মারে? হ্যাঁ, দুজনে মিলে তোর আমার লাগে যা করো। এই খবরদার, দাড়ি মেরে কথা কবি না, তোতে কিন্তু বাড়িতে নিয়ে সুদ আসলে সব পরিশোধ করবি। দেখছেন চেয়ারম্যান সাহেব,
আপনার সামনে আমারে কেমনে ধমকাইতেছে দেখছেন? এরকম দরজাল বউ লাগে কেউ সংসার করতে পারে? আমি তো আপনারা আগেই কইছিলাম এই বেটি ভালো না, ওরে তালাক দিয়ে দেন, তাতে তো যা দিবেন না। এই কি করলি তুই? তালাক দিবা মানে? তোর কি মনে হয় আমার তালাক দিয়ে তখন দুজনে আমি শান্তিতে সংসার করতে দিব? কি করবো আপনি? কি করবো মানে? তখন দুই তারে ঘরের মধ্যে আটকে আমি আগুন জ্বালায় পুরা দিব। এই ছেলে, চাপ। আমার সামনে দাঁড়ায় উল্টাপাল্টা কথা কইতেছে। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমার কি উল্টা পাল্টা কথা কইতেছে? আমার তো ভালো লাগে না, আমার তো মন চায় মাঝে মাঝে যখন দূরের সাইড আমি নতুন একটা বিয়ে করি। ওই, কি কইলি তুই? বাবা হ্যাঁ কি কইছিস তুই? হ্যাঁ তোর আমি কইছি খবরদার আরেকটা বিয়ার নাম তুই মুখ দানবি না। হ্যাঁ আমি বুঝি না একটা বেটার কয়টা বউ লাগে, আমাকে দিয়ে কি তোর শখ মিটে না? আপনি একটা সমাধান করে দেন না, আমি আর পারতাছি না তো। আরে অবস্থা তো ভয়াবহ, আমি এটার কি বিচার করব? আপনার কিছু করণ লাগবে না, আপনি বসে বসে আপনার মাথায় তেল দেন। আমরা জামাইবো আঙ্গ ঝামেলা আমরা মিটাইলাম, আপনি বামার ঢুকে তাই আনবেন। এই আই বলছি এই বিয়াদব দুলে নিয়ে বাড়িতে বেরো 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 বেরো। আপনারটা কিছু কন, আমার তো বাড়িতে নিয়ে ভর্তা বানাইবো। বস্তা তোর আর কি কি বানাবো তুই বল চল। বাতাল মারে, বাতাল মারে, বাতাল মারে মারে, আল্লাহ গো। এ কি কাকা, এই রকম বউ? আমি এই বাড়ির বড় বউ, আজকে আমি যাবো মরি হইব। আজকে রাতে তুমি আমার লগে ঘুমাইবা। শখ কত মহিলার, তোমার 2 বছর আগে বিয়ে করছে, তুমি 2টা বছর ওর লাগে একলা একলা ঘুমাইছো, আজকে আমি ওর লগে ঘুমাবো। আরে বাবা রে বাবা, আমার জামাই লগে ঘুমানোর কত শখ না? এই তা তুই আমার জামাই বিয়ে করছিস কেন? অন্য কোনো পোলা দেখে বিয়ে করতে পারলি না? এই আমার অনেক ঘুম পাইছে, তোমরা দুজনে ওই ঘরে যা ঝগড়া করো, যাও। ঘুমাবি মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার ঘুম পাইছে, তাহলে এক কাজ করো, ওরে এই ঘর থেকে যেতে কো, আমি তুমি ঘুমাই পড়ি। এই চামেলি যাও তো, তুমি পাশের রুমে যাই ঘুমাও, কালকে তুমি আমার লাগে ঘুমাও, যাও। আজকে না আমার মনটা খারাপ, আজকে আমি আপনার লগে ঘুমাবো, আমি আজকে কোথাও যাবো না। আল্লাহ গো, আমি একটা মাত্র মানুষ, আমি একটা মানুষ হয়ে দুজনের সাথে কেমনে ঘুমাবো? আমি তো এটা বুঝতেছি না আপনার লগে এত ভালো করে কথা কইতেছেন কেন? ওরে ঘাট ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেন। ইস কত বড় সাহস, মুখ সামলায় কথা কও, বড় বউ দেখে কিন্তু এখনো কিছু কইতেছি না। এই কি কবি তুই, কি কবি? বাহ বাহ বাহ, এই তো ভালো ভালো, যাও দুজনে মারামারি করো, ওই ঘরে মারামারি করো, যে জিতবো আমি হেলে ঘুমাবো, যাও। বুদ্ধি পেয়েছি, কি বুদ্ধি? টস করুন, টসে যে জিতবো ওই আপনার লগে ঘুমাইব। ওই এই যে কি ক্রিকেট খেলা হইতেছে যে টস করবো আমি? জি না, এনে জামাই বউ খেলা চলতেছে, টস করুন যে জিতবো আপনার লগে ঘুমাইব। বুদ্ধি ভালো। এই যাও, ওই টাকা নিয়ে এসো, যাও কয়েন নিয়ে এসো, যাও। আল্লাহ গো, আজকে জানে আমি জিতবো। আচ্ছা এই জায়গায় শাপলার মানুষ আছে, কে কোনটা নিবা? আমি শাপলা। তাহলে আমি মানুষ। আচ্ছা ঠিক আছে, যেটা উঠবো হ্যাঁ জিতবো, আর হ্যাঁ আমার লাগে ঘুমাইবো, ঠিক আছে? রেডি? 1 2 3। এই তো দাঁড়াই গেছে কয়েন, হ্যাঁ? তার মানে তোমরা কেউ জিতো না, আমি জিতছি, আমি একলা একলা ঘুমাবো, তোমরা ওই ঘরে যাও, যাও। যে না, কয়েন খার হয়ে পড়ছে মানে আপনি মাঝখানে ঘুমাইবেন, আপনার দুই সাইডে ঘুমাইবেন। হ্যাঁ, আমাকে দুইজনে বাড়ি করে দিয়ে আপনি আরেক বেটির কথা চিন্তা করবেন, তা তো হইব না। ওই খারাপ তিনজন কেমন ঘুমাবো? সর্বনাশ। অত্যাচারের জীবনটা একবার তেজপাত হয়ে গেছে, এই বাড়ি তার জীবন আমো না লাগলে আমি পনেরো বছর। এই মতিন মিয়া, সকাল সকাল কই যাইতেছ? তো বাঁচতে যাইতেছি, তোমাকে এই গ্রামে আর থাকবো না, জীবনটা আমার দাহার নাম হয়ে গেছে। কেন কি হয়েছে? কি হয়েছে তাই না? হ্যাঁ, 2টা বিয়া করো তখন বুঝবা। আমি বর্ণবাসে যাইতেছি, আমার অনেক শিক্ষা হয়ে গেছে। তাহলে বাসায় যে 2টা বউ আছে অগো কি হইব? বউ তাই না? অগো যা মন তারা থাকো, আমি আর অগবিতে থাকবো না, আমি যাই থাক। চামেলি, এই চামেলি, চামেলি, কি
কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার কইছি না আমার নাম ধরে ডাকবা না। হ্যাঁ চুপ, ছোট বউ ছোটোর মতন থাকবি। এমনকো মতিন কই ভোরবেলা ঠিকই তোর ঘরের মধ্যে ঢুকাইছস না? আজব তো, সে আমার ঘরে থাকবো কেন? সে তো তোমার ঘরে। আর ইচ্ছা করে সকালবেলা আমি নিজের ঘরে আইছি। ওই আমি ভালো করেই জানি ওই তোর ঘরে আছে। ডাক ডাক করে। দেখো বাবু, তোমার মতো আমার তো ইয়ে নাই, বুঝতে পারছো? থাকলে ঠিকই তার নিজের ঘরের মধ্যে নিয়ে রাখতাম। ওই তুই দেখি বারবার খালি বেয়াদবি করতেছস। তোর কিন্তু বাড়িতে বেশি দিন রাখতাম না, কই দিতেছি। তুমি আমার রাখার কেরা? বুইরা সতীন আমার জামাইরে দিয়া তোমারই আগে তালাক দিয়াম। হারাম যদি আমার জামাইরে ভুলাই বেলায় বিয়া করে এখন তুই আমারে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা করতেছস। কথায় কথায় একদম গালি দিবে না। অবশ্য নিচু বংশের মেয়ে হইলে এর তার কি বা আশা করা যায়? এই কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? আবার কি কইলি? কি করছিস? ছোট ভাই কি করার মতন থাকবি? হ্যাঁ একদম চুপ হয়ে গেল। হ্যাঁ ভাবি, আপনারা দুজন মিলে ঝগড়া করতেছেন। মতিন ভাই তো ওদিক জ্ঞান ছেড়ে চলে যেতেছে। চলে যেতেছি মানে? কই চলে যেতেছি? সে তো বলে নাই, শুধু বলতে সে নাকি বনবাসে যাইতেছে। দুই বউয়ের যন্ত্রণা নাকি ভাল লাগে না, এই জন্য বনবাসে চলে যেতেছে। চল তো ছোট, আজকের খবর আছে। চলো বাবু। আমার মতন এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ালে মায়ার বাঁধন। তোমরা এখানে কেন? হ্যাঁ, ঘরের মধ্যে দুইটা বউ রেখে তুমি গাছের মধ্যে বইবা গান গাইতেছো না? তোমার সাহস তো কম না, তুমি ঘরে দুইটা বউ রেখে পালাইছো। এই আমি গাছের উপরে থাকবো, আমি গাছ থেকে নামবো না। আমি সারাদিন এনেই বই থাকবো। যাও। শান্তি, হ্যাঁ দুইটা বিয়া করার পর তুই আরেকটা বিয়া করতে চাইছস কেন? দুই বই দিয়ে তো শখ মিটে নাই। হ্যাঁ আজকে বাড়িতে আয়, তোর চামড়া ছিল আমি ডুগডুগি বাজাবো। নাম। আমি নামবো না। আমি এই গাছ থেকে সারাদিনও নামবো না, আমি এই জায়গায় থাকবো। তোমরা যাও, তোমরা আমার একটু শান্তিতে থাকতে দাও। যাও, তোমার দোহাই লাগে। যাও 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 করতেছি। তোমার কেমনে নামাইতে হয় তা আমাদের খুব ভালো করে জানা আছে। বুবু ঢিল মারো তো, ঢিল মেরে ওর মাথা ফাটায় ফেলাও। তোমরা কি আমার বউ নাকি সন্ত্রাসী? হ্যাঁ, আমি তোমার থেকে একটু দূরে থাকতে চাইতেছি, একটু শান্তিতে থাকতে চাইতে, একটু থাকতে দাও আমারে। হ্যাঁ, আমি কি করছি? এইগুলো তোরে কইতাছি ভালো ভালো নাই নাই। নাম। না, আমি নামবো না, আমি নি থাকবো। নাম নাম কইতাছি, নামবি না? এই বাড়ি, এই লাগবে। ওরে বাবা রে। নাম। এই নামতেছি, আমি নামতেছি। পালাবি না। এই, ছোট ছোট ধর। বাবা রে। এই দাঁড়া দাঁড়া কইতাছি, ধরতে পারলে তোর খবর আছে। খাড়া। ও বাবা গো, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার ভুলে গেছে। আমি তোমার কাছে আর যাবো না, আমি তোমার কাছে থাকবো। কে কই আছো? আমার বাচ্চা আল্লাহ গো, আমার বাইরে লাইলো। একদম চুপ। তোর এই বাসাতে কি হইব না বুঝছ নাই? আজকে বাড়িতে যায় তোর যে কি করি। পায়ের মধ্যে শিকল মেন্দা রাখুন, আর বড় মাসে যেতে পারবি না। ওই গ্রামবাসী, কেডা কই আছো? আমার বাঁচাও। দুই বউ মিলে আমার বাইরে লাইলো। আল্লাহ, গ্রামবাসী কে কই আছো? বেশি কথা কবি গলার মধ্যে কাপড় ঢুকাই দিবে। একদম চুপ। কি যে বলো বাবু, ওর গলায় কাপড় ঢুকালে চলবে না, ওর গলায় তালা ঢুকাই দিবে। এই, চুপ কর হারামজাদি। তোর আমি ভালোবাসা বিয়ে করছি, তুই পরে বই লাগে মিললে আমার লাগে বিশ্বাসঘাতকতা করতে, তোকে বিচার করবো। আল্লাহ 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 বাঁচাও। তোর মতন জামাই রে কখনো মাথায় তুলতে নাই বুঝছ নাই? যেমন কুকুর তেমন মুকুর। চল। বাবারে, কে কই আছো? আমার বাঁচাও। আল্লাহ গো। এই তোমরা কি আমার বউ না ডাকাইত? কও তো, কোনো বউ কি পারে তার জামাইরে এমনি শিকল দিয়ে বাইন্ধা রাখতে? যেই স্বামী দুইটা বউ থাকার পর আরেকটা বিয়ে করতে চায়, বাড়ি থেকে পালায় যায়, ওটা কি করবো? হ্যাঁ বাইন্দা রাখবো না তো কি করবো? তাই কেনা কইছে তোমার বিয়ে করতে গেছি? আমি কি বিয়ে করতে গেছি? তোমরা দুই সতীনে মিলা যে মারামারি করো, ওই মারামারির মধ্যে কোনো মানুষ কি থাকতে পারে? কি কইলা তুমি? আমরা মানুষটা, তাই না? আজকে থেকে তোমার এমনি বেন্দা রাখবো। শোনো না, আমার না অনেক প্রস্রাব পাইছে বুঝছো। আমি একটু বাথরুমে যাই, আমার একটু বাথরুমে যাইতে দাও। হ্যাঁ, না না না, কোনো দরকার নাই। কোনো বাথরুমে যাওয়া যাইব না। যা করেন দাঁড়াই করবো। আল্লাহ গো, আল্লাহ আমার উড়াই নিয়ে যাও। আল্লাহ আমার মরণ দাও নাকি? আল্লাহ আমারে মরণ দিয়া দুইটারে তুমি বিধবা বানায় দাও। শকুনের দয়া গরু মরে না। এই হারাম, চুপ থাক। আমার শকুন করতে শরম লাগে না? খুব তো কইছিলা ছোট বাবালা, ছোট বাবালা। দেখছো ভালো নমুনা দেখছো? তোর চাইতে ভালো। কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? সারাদিন তোর লাগে আমি রাস্তা রাস্তা নেচে নেচে চানাচুর বিক্রি করি, আর এখন এই বেটি তোর কাছে ভালো হয়ে গেছে? কথা কথা একদম বেরি বলবা না বুবু।
রাগে মাথা গরম হয়ে গেলে কিন্তু তোমার খবর আছে। ওই তুই কার লাগে চোখ গরম দেখাস? হ্যাঁ আমারে চোখ গরম দেখাস? আজকে তো উচিত শিক্ষা দিয়েছ মুখ খারাপ। তুমি শুরু করলে আমি এবার ছেড়ে দিব নাকি? আমিও দাম মজা দেয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। 200 মিলা মারামারি করো, একজন একজনের মাথা ফাটাই দাও। মাথা না, তোমরা 203 মিলা একজন একজনের খুন করে ফেলাই দেবো, কোনো সমস্যা নেই। আবার মুখ দিয়ে বকবক করতেছিস তুই? একটা কথা বলি না, দুটো বিয়ে করছ মনে আসলো তোর? আল্লাহ গো, কোন পাপের কারণে যে এই বেটারে বিয়ে করছিলাম, আমার জীবনটা পুরো শেষ করে দিল। শোনাবো, তুমি না লোক কি শোনা আমার শোনাবো, আমার সাইডা দাও। এখন শোনাবো লক্ষ্মীবো ওই হারামজাদা যখন আরেকটা বিয়ে করছিস আমার রেখা তখন তোর মাথা উষা ছিল না? মনে খায় থাক, তোর এটা শিক্ষা। আমার মতন এত সুখী নয়তো কারো জীবন। আল্লাহ গো, এই বিপদ থেকে আমার বাঁচাও আল্লাহ। কেউ কি নাই আমার এই বিপদ থেকে বাঁচাইবো? কোন শয়তানে যে পাইছিল আমার 2টা বিয়ে করতে গেছি, 2 বিয়ের যন্ত্রণা আমার জীবনটা শেষ। আই হায় রে, কি রে মতিন, তোর এই অবস্থা কে? বন্ধু আর কইস না, 2 বউ মিললাম আমার মায়ের রাজি করলে বাইন্দা রাখছে। সারাদিন খাইতে দেয় নাই, আমার বাথরুমেও যাইতে দেয় নাই। এই তুই এই বউ নিয়ে সংসার করছিলি গা, তোর দরকার আছে কোনো সংসার করার এগুলোকে? দূরে তালাক দিয়ে দে। আমি লাগলে আবার চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে যাই কমু, আমি ওকে তালাক দেবো। প্রয়োজনে আমার জমি পিঠা যা আছে সব বিক্রি করে দেবো, তারপর ওকে তালাক দেবো, ওগুলোকে আমি রাখবো না। আচ্ছা বুঝছি, কিন্তু চেয়ারম্যান তো আগের বলা লাগবো তুই যে দেখা করবি। তোর তো সিকল দেয়া বান্ধব, তুই কেমনে যাবি? একটা কাম কর, তোর চেয়ারম্যান সাহেবের ফোন দেন, আমি একটু কথা কই। হ তারা কল দিতে চাই। হ্যালো, চেয়ারম্যান সাহেব, আমি মতিন কইতেছিলাম। কোন মতিন? ওই যে 2 দিন পর পর যে বললো ঝগড়া হয় বিচার নিয়ে আসো, সেই মতিন নাকি? জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটা বিচার আছে, আমার বউ করে একটা বিচার করতে হইব। ওর ব্যাপারে মাপটাই তো অবকাশ। তগো বিচার আমি করতে পারবো না, তোরা খুবই খারাপ মানুষ। তগো বিচার করতে গেলে নিজের মান সম্মান থাকে না। চেয়ারম্যান সাহেব, শেষবারের মতো আপনার পায়ে ধরতেছি, আমার কথাটা রাখেন চেয়ারম্যান সাহেব। আমার 2 বউ আমার মায়েরা শিকল দেয়া বাইন্দা রাখছে। কি তোর বউরা তোরে শিকল দেবেন বেঁধে রাখছে? সে বহুত কথা আছে চেয়ারম্যান সাহেব, আমি সামনাসামনি কমু, আমি ওকে আর রাখতে চাই না চেয়ারম্যান সাহেব। আমি ওকে তালাক দিয়ে দিতে চাই, আপনি আমার বাঁচান। লাগলে আমার জমি বিটা যা আছে সব বিক্রি করে দেবো, তারপর আমি ওর তালাক দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দেখতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কিরে তুই কার লগে কথা কইতেছিলি? কই, কারো লাগে না। বুবু, ও মনে হয় পুলিশের কল দিছিল। পুলিশে ডাকছস? পুলিশ আই কি করবো? তোরা বাঁচাইবো? আমিও দেখবো তোরা কেমনে বাঁচায়। না চেয়ারম্যান সাহেব যাইতে কইছে। আবারই চেয়ারম্যান? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব সবাই কালকে যাইতে কইছে। আচ্ছা ঠিক আছে, যাবো কালকে, দেখবো সে কি করে। আজকে আমার একটা সমাধান দেন চেয়ারম্যান সাহেব, আমি আর বাঁচতে পারতাছি না। তোরে কার বুদ্ধি তো 2টা বিয়া করছিস, তুই আমার একটু কইতে পারোস? মানে তুই খাওয়াইতে পারবি না, 2টা বিয়া তুই করছিস কে? কিন্তু খাওয়াইতে পারি চেয়ারম্যান সাহেব, কিন্তু অগজে পাওয়ার আমার তো একবারে খোঁজা বানায় ফেলাইছে। আমি কত সুন্দর নাদুস নুদুস স্বাস্থ্যবান ছিলাম, আমার শারীরিক নির্যাতন করতে করতে আমার ভিতরে কিচ্ছু নাই, আমি একবারে খোঁজা হয়ে গেছি চেয়ারম্যান সাহেব। যতটুকু আছে ওইটাও শেষ করবো, যেই পর্যন্ত শেষ নয় তোর কোনো মুক্তি নাই। 2 বউরে সমানভাবে ভালোবাসলেই তো হয়, তাইলে তো কোনো ঝামেলা হয় না। তোকে ভালোবাসার গোষ্ঠী গেলে তোকে ভালোবাসা লাগবে না, তোরা বিদায় হ। লাগলে আমার জমি ভিটা বাড়ি যা আছে সব বেইছে, আমি তোকে টাকা পয়সা দিতেছি, তোর আল্লাহর রাস্তাতে আমার মাফ কর দা। এত সোজা কইলে আমার হয়ে গেল, মরার আগ পর্যন্ত তোর কোনো মুক্তি নাই। এই যেমন চেয়ারম্যান 10টা হলে যদি বিচার বহাস, তারপর তোর তালাক দিব না। আর বেশি জোর করলে ঘুমের মধ্যে বালিশ চাপাতে মেরে ফেলাম, তারপর বুঝবা। দেখছেন চেয়ারম্যান সাহেব, ওকে মনের কথা তো আপনি নিজের কানে শুনলেন। এরকম 10 জাল বউগুলোকে কি সংসার করুন যে আপনি কোন? এই চেয়ারম্যানে কি কইবো? হ্যাঁ, আমরা কি চেয়ারম্যানের বউ?
যা সিদ্ধান্ত নেওয়ার আমরা লুম, তুই বাইতে চল। তোমরা কি আমার বিচার মানবা না? না মানবো না। মুরব্বীদের মুখে মুখে কথা কয় কেউ, হ্যাঁ? ভাই তুই একদম চুপ। চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে বাড়িতে নিয়ে তোর শিখাম। চল এ ছোট ধর। চেয়ারম্যান সাহেব বাঁচান, আমার বাঁচান চেয়ারম্যান সাহেব। এই চেয়ারম্যান সাহেব চুপ। একটা কথাও কইবেন না। আপনি যদি একটা কথা কইতে পারেন আপনার মান সম্মান কিছু থাকবে না। এই চল। চেয়ারম্যান সাহেব চল বাঁচান, বলতেছি। আমার বাইরে বড় দুটো পিলা লাগো। কথায় কথায় বিচার, তাই না? আজকে থেকে বাড়ির সব কাম তুই করবি। দেখো তোমার 2 বছর সন্তানে কিন্তু আমার আর ভালো লাগতেছে না, আমি তো কাম করতেছি, বেশি অত্যাচার করলে কিন্তু আমি আত্মহত্যা করবো গলায় ধরে দিয়া। শখ কত, 24টা ঘন্টা চোখে চোখে রাখবো, মরতেও দিব না। আল্লাহ গো, 2টা বিয়ে করছিলাম তাতে আমার সকালাত সব পূরণ করতে পারি। 2 বিয়ে করার পর আমার সকালাত জানলা দিয়ে বলাইছে, 2টা বউ থাকাকালীনও আমার নিজের কাম নিজে করা এই লাগবে। এত বকবক করবি না, একদম চুপ। তাড়াতাড়ি কাম শেষ কর। এই কাম শেষ করলে আর বাকি যে কামগুলো আছে, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, সব কিছু তুই করবি। আমার কাপড়ও ধোন লাগবো? হ, সব হলো বিচার দেওয়ার শাস্তি। দোস্ত, 2 বছর অত্যাচারে আমার জীবনটা শেষ। সারাটা দিন ঘরের কাম করাইতে করাইতে আমার জীবনটা একবার তেনা তেনা করে ভালাইছে। আল্লাহ আমার মরণ দেয় রাখি লেগে, আল্লাহকে আমার দেয় না। আচ্ছা তুই একটা কাজ করবি, কি কাজ? কবিরাজের কাছে যা। পাশের গ্রামের মন্টু কবিরাজ, সেই ফেমাস। এর কাছে গিয়ে কবি তুই তোর 2 বউরে বাস করতে চাস। কি কস? এর কাছে গেলে কাম হয়ে যাবো? আরে কাজ হইব মানে 100% হইব। এর কাছ থেকে তুই তাবিজ নিলে তোর 2 বউ তোর কথা উঠবার বইব। মামা চল এখনই যাই, চল চল চল। আরে দাঁড়াই, এখন কই যাবি? সন্ধ্যার পরে হ্যাঁ রোগী দেখে না, এক কাজ করিস, কালকে সকাল সকাল যাই ফজরের পর একবারে। দোস্ত, কালকে সকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। এতক্ষণে আমার বউ আমার আবার কাম করে আমার শেষ করে দিব, তার চেয়ে ভালো এখন চল যাই। আরে এতদিন সহ্য করছিস, আর একটু অপেক্ষা কর, একটা রাইতি তো, এরপরে তো তুই রাজা। রাজা না? আচ্ছা তাহলে ঠিক আছে। বল, তোর কি সমস্যা, তোর কি মনের আশা? গুরু গুরু আমি তো অনেক বড় ঝামেলার মধ্যে আছি গুরু। আমার 2টা বউ অত্যাচারে আমার জীবনটা একবারে শেষ। কি বলছিস? 2টো বউ থাকা তো ভাগ্যের ব্যাপার, তোর জীবন শেষ হয়ে গেল কিভাবে? গুরু কি যে কমু, একজনের ধরে বান্ধে আরেকজন আমার পিড়ায়, মায়ের খাইতে খাইতে আমি একদম শেষ, আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেলাইছে গুরু। আচ্ছা, তোর সমস্যা তো গুরুতর, তবে চিন্তা নাই, সমস্যা যেহেতু আছে এর সমাধানও আছে। গুরু গুরু আমার আমার আপনি একটা তাবিজ দেন, যাতে আমি অগো 2টারে উচিত শিক্ষা দিতে পারি। এনে এটা হলো নাগমণির তাবিজ। এই তাবিজ আজকে থেকে তোর গলায় ঝুলিয়ে রাখবি, বুঝছিস? দেখবি তোর বউরা তোর কথায় উঠতেছে আর বসতেছে, উঠতেছে আর বসতেছে। কি কোন গুরু, আমি যাক আমার বউরা তাই শুনবো? একদম ঠিক তাই, তোর কথা ছাড়া এক চুল পরিমাণ লড়বে না। এই সর্বনাশ। ওই এই যে একটা পানি। শোনো, জি বলেন। আমার শরীরটা না কেমন ব্যথা ব্যথা করতেছে, বুঝছো? একটু সুন্দর করে টিপা। জি আসছো? খুব গরম পাইতেছে, বুঝছো? একটা কাজ করো, ওই যে পাখাটা নিয়ে আসো, একটু বাতাস করো জোরে জোরে, যাও। আমার বড় ভাইয়ের না কুকুরে কামড় দিছে, আমি কি একটু বাপের বাড়ি যেতে পারি? তোমার আমি কি বলছি তুমি শোনো নাই? এই কুত্তা টুত্তা কামড় দিলে কিছু হয় না, 2 দিন পরে ঠিক হয়ে যাবো। যাও পাখা আনো, আইনা সুন্দর করে জোরে জোরে বাতাস করো, যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন তাই। আমি তাইলে আর বাড়ি যাবো না।
আপনি একটু বসেন, আমি পাখা লয়ে আইতেছি। ঠিক আছে যাও। তোমার কি শরীরে শক্তি নাই? হ্যাঁ, একটু জোরে জোরে টিপো ভালো মতো। এই যে এবার হইতেছে। আদি আদি গুরু আমার বউ রে কই গুরু? তোর বউ তো তোর বাড়িতে। বাড়িতে? হাদিয়া দিয়ে চলে যা। দেন আসি আমি। হ্যাঁ আজকে থেকে আমার জীবনের সব ঝামেলা শেষ। জীবনে শুধু শান্তি আর শান্তি। কি যে ভালো লাগতাছে। ক্রেমতি ওই যাইতেছস? চেয়ারম্যান সাহেব একটু বাড়িতে যাইতেছিলাম। তা তোর বাড়িতে ওই যে বউ সংক্রান্ত যে জটিলতা কমছে না আগের মতোই আছে? না সেইটা আগের মতোই আছে, তবে আজকে থেকে আর কোনো ঝামেলা হইব না। কেন, কাহিনী কি? চেয়ারম্যান সাহেব এক কবিরাজদের কাছে গেছিলাম। হ্যাঁ আমার এই যে এই তাবিজটা দিছে, এইটা আমি একবার খালি গলায় ঝুলাইলে আমি আমার বউরে যা কমো তারা তাই শুনবো। জীবনে আর কোনো ঝামেলা নাই, খালি শান্তি আর শান্তি। বাহ, শেষ পর্যন্ত কবিরাজ ধরতে গেলি? কি করবো চেয়ারম্যান সাহেব, কোন এটা সারা তোর উপায় দেখতেছিলাম না। আচ্ছা আমি বাড়িতে চাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। কোন কবিরাজের কাছ থেকে তাবিজ আনলো কে জানে। কাজ হইলে আমিও একটা তাবিজ পরে নেব। সেই সকালে বেরিয়েছে, অহন পর্যন্ত আমার নাম নেই। হ্যাঁ রাইট হয়ে গেছে, বেশি বেড়ে গেছে আজকাল বাড়িতে। আজকাল খবরটা কামড়। এই খারাপ, তুমি স্বাধীন কই আসিলা? কই ছিলাম সেটা আমি পরে বলবো, দাঁড়াও। দাঁড়ামু? আরে দাঁড়াইতে বলতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার বসো। আরে বাপরে, তাবিজ তো কাজ করতেছে। এই তুমি কি ভাবতেছো? তোমার এমন লাগতেছে কেন? এই তুমি কানে ধরো তো। কানে ধরবো মানে? কানে ধরবো কেন? তোমার কানে ধরতে বলতেছে, কানে ধরো। যদি না ধরি তাহলে কি করবা? এই তুমি কি নেশাপানি করে এসো? কি ব্যাপার, একজনের বেলায় কাজ করছে আরেকজনের বেলায় করতেছে না কেন? আরে কি হলো, কথা কইতেছো না কেন? হ্যাঁ কয়টা ফোন দিছে, একটা ফোনও ধরো নাই। হয়েছিল সারাদিন? এই এত কিছু আমি বুঝি না। তোমাকে দুইজনে আমি বিয়ে করছি, তোমরা দুইজন আমার বউ। আমি যা কমু তা শুনতে হইব, আর যদি না শুনো আমার আদেশ আমি এখনই আমার বাড়ি থেকে বাইর করে দেবো। বাই যাও। হ্যাঁ কে কারে বাইরে করতেছ তোর বুঝাইতেছি। এদিকে আয়। ধর। কই আসছিলি সারাদিন? কামে করে আসছিস বাসার মধ্যে। হ্যাঁ কামে করে তাড়াতাড়ি উঠে রাতে রান্না বান্না শেষ করো। সারাদিন আমরা দুজন কিচ্ছু খাই নাই। এই যে তোর হাতে আমি আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে তুই কেমনে রান্না বান্না করে আঙ্গো সামনে দিবি খাওন, আমরা কিছু জানি না। আর যদি না দেস তো তোর খবর আছে। এই তো শালার তাবিজের মধ্যে কি আছে? আমি আমার নিজের বউয়ের হুকুম ছাড়া এক গ্লাস পানিও খাইতে পারি না, আর তুই আইসস তোর বউরে বশ করানোর তাবিজ নিতে। বেটা শোন, বউয়ের হাতের মুঠোয় আনবে এমন কিছু পৃথিবীতে নাই, বুঝলি? বউ যা বলে তাই শোন, তাহলে অন্তত শান্তিতে থাকতে পারে। কি কর, কবিরাজের তাবিজও কাম হয় নাই? আরে বেটা কিচ্ছু হয় নাই। কবিরাজ কার মতো জানোস? ওই আঙ্গ পশ্চিম পাড়ার রাজু ভাই আছে না, হের মতো। বউয়ের কথা ছাড়া মুততেও জানা। তাইলে আর কি করবি? দুই বোর যন্ত্রণা, এমনি তো জীবন চলে না। আমি ভাবছি ঢাকা চলে যাবো, ওই জায়গায় যায় রিক্সা চালায় খামো আর ঘুমামো। আমার এই বইয়ের অত্যাচার আর ভালো লাগে না, গ্রামেই থাকবো না আমি। এটা কোনো কথা কইলি? তুই বইয়ের জ্বালায় গ্রাম ছেড়ে পলাবি? তাহলে কি করবো? এই জায়গায় যদি থাকি দেবো, রাইতে ঘুমাইছি, দুই বউ বালিশ চাপা দিয়ে মেরে ফেলাইছে, তখন? না তাইলে ঠিক আছে, মইরা যাচ্ছে গ্রাম ছেড়ে যাওয়া অনেক ভালো। একটু সাবধানে যাইস,
আর ধরা খেলে কিন্তু আবার পিটানি খাবি। এই বুদ্ধি আমি আগেই করে রাখছি। এই দেখ, এটা দি বোরকা, এটা দিয়ে কি করবি? আপা, আসসালামু আলাইকুম। কই যাইতেছেন আপা? আমি আমি ঢাকা যেতেছি। আপা, আপনার হাতে এরকম বেটা বেটা লাগতেছে কেন? আপনি কি বেটা মানুষ? আচ্ছা, আমার যেমনই। তাছাড়া আপনারা তো প্রশ্ন করতেছেন কেন আমারে? আপা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, হয় না। কেন? ও, আসলে আঙ্গো জামাই 2 বিয়ে করছে। আমরা দুজন সতীন। এখন আরেকটা বিয়ে করার লেগে পাত্রী খুঁজতেছি। পাইতেছি না ভালো পাত্রী। আপনার দীক্ষা মাশাআল্লাহ আঙ্গো অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই পর্দাশীল। আমার জামাই লাগে আপনার বিয়েটা দিন। না না, আমি বিয়ে করবো কেন? কারণ আমাকে ভালো লাগছে তাই। আমার বাসান কেউ বাসে তাইব না। কোলামের পুত 2টা বিয়ে করার পর তুই আবার ঢাকা পলা যেতেছিস আরেকটা বিয়ে করার লাগা। আজকে তোরে খাইছি। বাবা ও মাগো, ওরে বাঁচান ভাই, বাঁচান আমারে, গো বাঁচান, তো মেরে লাইলো আমারে, আল্লাহ রে। এই মেয়ে, এই তুই মতি চান আসুন না, তোমার বউ তোমার এমনি মারে? ভাই ভাই, আমার জীবনটা শেষ করে দিলে ভাই, আমারে বাঁচান ভাই, আমারে বাঁচান। একদম সাবধান, কেউ সামনে আসবে না। যে সামনে আসবেন তারই একদম খবর করে দিন। উপরে ধরো তাড়াতাড়ি, ওটা সাইজ করা লাগবে। আল্লাহ গো, তোর বাবারে কে বাঁচাও ভাই, ভাই বাঁচান আমারে, বাঁচান ভাই, ভাই ছেড়ে দে আমারে ভাই, আমার ছেড়ে দে বলেছি। এর পরিণাম কিন্তু ভালো হবে না। কি খারাপ হলো? হ্যাঁ, কি করবি তুই? কি করবি? হ্যাঁ, কি করবি? ওই ও কিন্তু আমি তালাক দিয়ে দিব কইলাম। কি করলে তুমি? তালাক দিবা তাই না? আচ্ছা, তালাক যখন দিব তাহলে তার আগে ওরা একটা মজা দেখাই দিই। ওর পাইন দে ফালতু সব। চল চল না বাড়িতে, চল, বিয়ে করার শখ না? না 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 না, তোর কথা আমি একটু বিশ্বাস করি না। তুই কখন আমি কসম কেটে কইতেছি, আমি আর জীবনে তোমাকে ছেড়ে যাবো না। কি রে মতে, তোর এই অবস্থা কেন? তুই দিনের বেলা কম্বল গাইতে বসিস কি লিগা? তোর না ঢাকায় যাওয়ার কথা? ঢাকায় তো যাওয়ার কথা ছিল, কিন্তু যাইতে পারলাম কই। ওই বদমাইশ 2টা ডাইনি আমার জোর করে ধরে লইছে। কস কি? বোরখা পরার পর ধরা পড়ে গেলি? ধরে লেখে নাই তো আমারে। ওই ডাইনি 2টা পানির মধ্যে ইচ্ছা মতো চুবাইছে, বুঝছস? এমন চুবাইছে, কালকে রাইতে তো আমার ঠান্ডা জ্বর, আমি কাঁপতে কাঁপতে। আচ্ছা, তুই জানা আইসস, তোর বড় দেখে নাই? না দেখে নাই। এই, কি ব্যাপার? তুমি এনাইছো কেন? তোমার না আমি কইছি বাড়ি থেকে বাড়িতে না, তারপর এনাইছস কেন তুই? হ্যাঁ, খুব তো কইতাছিলি তুই মরে যাবি তাহলে এনাইছস কেন? এনাইছস কেন? দেখছস না, দেখছস কইতে না কইতে আইব। এই, তুমি ঘর থেকে বেরোছো কেন? তোমার না কইছি ঘর থেকে বেরোর আগে আমাকে অনুমতি নিবা। এই চুপ থাক। এই আমি তোর স্বামী না? হ্যাঁ, আমি ঘর থেকে বেরিয়ে গেলে তোর থেকে অনুমতি নিয়ে বেরোতে বাবা? এই খবরদার, তুই কালে গলাবাজি করতেছস? হ্যাঁ, এসোটা ধর, আজ তোর আগুনে পুরামু। ধর, এই চল বাড়িতে চল, চল বাড়িতে, চল বাড়িতে, চল বাড়িতে, চল বাড়িতে। আরে বাবা রে,
তোকে পায়ে ধরে আমার মাফ করে দাও, আমি আর পারতেছি না, এই শরীর ডালে তোকে লাগে, আমি তো মরে যেতেছি দিনে দিনে। মরা অত সহজ না, তুমি মরতে গেলে আমরাও তোমার লগে যাবো। পাসার পাসার ওর পুরো বাড়িতে চল, বাড়িতে চল, বাড়িতে চল, অনেক হয়েছে, চল বাড়িতে চল। স্যার করতেছি মাছটা খারাপ তো কত জীবনটা রাখবো না, আজকে মরে যাবো। আল্লাহ, ওই তো সত্যি সত্যি ফাঁসি দিচ্ছে। এই কি করতেছো তুমি? থাম কইতাছি, আজকে আমার জীবনের শেষ দিন। আজকে আমি গলায় রশি দিয়া আত্মহত্যা করুন তো গলে। হ্যাঁ, কি করতেছো তুমি? নামো, দয়া করে নামো, এরকম করো না। নামবো না, আমি নামবো না, কইছি না নামবো না। আমি আজকে যে ঝুইলা মইরা তখন দুইটা বিধবা বানাইছি। ও আল্লাহ, তুমি এই কাম করো না, তোমার লাগে আর খারাপ ব্যবহার করতে না, তুমি নাইমা যাও। ও হ, আমরা ভালো হয়ে যাবো, আমরা আর ঝগড়াঝাটি করবো না, তোমারও আর জ্বালাবো না, তুমি নাইমা যাও। আচ্ছা, আমি তোকে দুজনের একজনের কথা বিশ্বাস করি না, তোরা মাথায় দেখ কসম কেটে কম, তাইলে আমি বিশ্বাস করি। এই, একজন আরেকজনের মাথা বিশ্বাস করি, নিজের মাথা নিজে হাত দে। এবার ক ক আমি কথা দিতেছি যে আমি কথা দিতেছি যে আমার স্বামী আমার ঘরে যেমনে কইবে এমনি চলমু, যেইভাবে চলতে কইব সেইভাবে চলমু। আমার জামাই যা কইব তাই শুনমু, উঠতে গেলে উঠমু, বসতে গেলে বসমু, আপনি এই কামটা করেন না। নামেন। সত্যি তো? হ, সত্যি। আচ্ছা খারাপ নাম তো। গড়টা পুরো লাল হয়ে গেছে, গড়টা দাগ হয়ে গেছে, তাতে নামেন, বাড়িতে চলুন। এত লিটার চোখে একবার খেয়ে তো খাওয়া যায়। হ্যাঁ, আহা, বেশি করে খাও কেন? বেশি করে খাও, এমনি দিন দিন কেমন শুকায় গেছে, দেখো তো শরীরের কি অবস্থা হয়েছে। বেশি করে না খেলে মোটাই বা কেমনে খাও, খাও। দে দে দে, সোডারও দে, সবজিটা ভালো করে দে। খাওয়া যায়। আরে তুমি কথা বলো না তো,